হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকে বিষয় অটো টেম্পারেচার রেগুলেটর তৈরি। তাহলে চলুন কাজ শুরু করি। ফার্স্টে এমন একটি রেগুলেটর বিআরবি, এই রেগুলেটরগুলো আপনাদের সবারই পরিচিত থাকার কথা। এই বিআরবি এই রেগুলেটরগুলোর সবচেয়ে সুবিধা হলো 5 পিন। এই ধরনের রেগুলেটর অন্য অন্য কোম্পানিতেও করে, আমি একটা এই ধরনের রেগুলেটর নিয়ে এসেছি। এই রেগুলেটর দিয়ে আমরা আজকে অটো টেম্পারেচার রেগুলেটর তৈরি করব, অর্থাৎ অটোমেটিক্যালি ফ্যান স্পিড কন্ট্রোল করবেন। যদি অতিরিক্ত গরম তাহলে জোরে ঘুরবে, অতিরিক্ত ঠান্ডা হলে তাহলে আস্তে ঘুরবে। এই ধরনের ভিডিও খুবই ইউনিক এবং আপনাদের জন্যই তৈরি করলাম। তাহলে চলুন একে একে কাজ শুরু করি। এমন একটি পিভিসি বোর্ডের পরেই কাজটা শুরু করি। তার জন্য প্রয়োজন এমন 3টি টেম্পারেচার কন্ট্রোলার। এই কন্ট্রোলারগুলো আমার কাছ থেকে নিয়েছিল বাজার থেকে মাত্র 140 টাকা করে পিসে। 3 পিস নিয়েছি, 4 পিস হলেও হয়, সমস্যা নেই। তাহলে চলুন এই রেগুলেটরটি আমি এখন সেট করব এবং টেম্পারেচার বোর্ডটি আমি এখানে সুন্দরভাবে গ্লু গানের মাধ্যমে বোর্ডে সেট করে দিব। এই রেগুলেটর উপরে যে রেগুলেটর ভলিউমটি রয়েছে, ভলিউমটি আমি এখান থেকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখানে যে পিনগুলো রয়েছে, পিনগুলোর সাথে আমি তারের সংযোগ দিয়ে দিব। কাজটি খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন। তাহলে চলুন এখানে একে একে তারের কানেকশন দিয়ে ফেলি। এখানে আমি সিএফ অর্থাৎ ক্যাপাসিটরটি খুলে নিয়েছি, যাতে আমার কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। একদম কানেকশনটি সহজ, একটু মন দিয়ে দেখুন, অবশ্যই পারবেন। এখানে ফার্স্ট পিনের সাথে ফার্স্ট পিন জয়েন্ট দিয়ে দিয়েছি, সেকেন্ড পিন এবং থার্ড পিন, এবং সবগুলোই আমি সোল্ডারিং করে দিয়েছি সুন্দরভাবে। একদম সহজ। এই ধরনের রেগুলেটর বাজারে ফ্যানের সাথে পাওয়া যায়, অথবা আমি বাইরে থেকে কিনছিলাম, এটা নিচ্ছিল 110 টাকা মাত্র। কিন্তু রেগুলেটরগুলো খুবই ভালো মানের। এখানে সুন্দরভাবে এখানে সিএফটি এখানে অর্থাৎ ক্যাপাসিটরটি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। এবার চলুন তাহলে বোর্ডের পর আমি গ্লু গান দিয়ে এখানে সেই টেম্পারেচার সার্কিটগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে ফেলি। এখানে আমি এভাবে তো সাজা নিচ্ছি যাতে আমার কাজ করতে খুবই সুবিধা হয়। আপনি আপনার মতো নেবেন। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে পার্ট 2তে আমি অবশ্যই একটা ছোট বক্সের ভিতরে একটা রেগুলেটিং সিস্টেমে তৈরি করে দেখাবো, যাতে কোনো বোর্ডে বা কোনো জায়গায় রাখলে যেটা সৌন্দর্যপূর্ণ হয়। এখানে ডিসপ্লেগুলো ওপেন করে আমি এখানে সুন্দরভাবে এক পরবর্তী ভিডিওতে তৈরি করবো। এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, অর্থাৎ আশা করি সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তাহলে একে একে চলুন কাজ করে ফেলি। রেগুলেটরটি গ্লু গানের দ্বারা সুন্দরভাবে এখানে সেট করে নিয়েছি। এখানে একটি 12 ভোল্ট পিন বা 5 ভোল্ট পিন যাই বলেন, এই পিনটি আমি এখানে কানেকশন দেওয়ার জন্য এখানে আমি গ্লু গান দিয়ে সেট করে দিচ্ছি। এখানে সেট করে দিলাম। এখানে আছে ডিসি ইনপুট কানেকশন, অর্থাৎ এই সার্কিটগুলো সচল করতে ডিসি যে ইনপুট, সেই ইনপুটের জন্য এখানে একটি পিন সেট করলাম। এখানে সব কানেকশনগুলো বাম পাশের প্রান্তে হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সবগুলো একত্রে আমি এখানে তারে কানেকশন দিয়ে দিব। সবগুলোই প্যারাল কানেকশন, যাতে সবগুলো কানেকশন একসাথে চালু করব। সবগুলোর পজিটিভে পজিটিভ একদম দিয়ে সব তিনোটাই প্যারাল কানেকশন এখানে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে দিয়ে দিই। সবগুলো কানেকশন দেওয়ার কাজ শেষ। এবার আর নেগেটিভ বা আরেকটা যে তার আছে সেই তারে কানেকশনটি দিয়ে দিব। সেই তারই ব্যবহার করছি এখানে ক্যাট 6, অর্থাৎ এই তারগুলো খুবই শক্তপোক্ত হয়। এখানে নেগেটিভে কানেকশনটি দিয়ে দিচ্ছি। এখানে ডিসি ইনপুটের কানেকশন দেওয়ার কাজ শেষ। এবার আমি যেখানে পিনে 12 ভোল্ট কানেকশন দিব সেখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি, পজিটিভ পজিটিভ নেগেটিভে নেগেটিভ দেখে। একদমই সহজ কানেকশনটা। এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বৃষ্টি এবং তাপমাত্রা খুবই আপ ডাউন করতে থাকে, এই কারণে এই ভিডিওটি বানানো, যাতে আমার ফ্যানটি খুব সুন্দরভাবে অটো টেম্পারেচারে কাজ করে, অর্থাৎ যেমন তাপমাত্রা হবে সেরকমভাবেই কাজ করবে। এখানে আরও একটি কন্ট্রোলার বোর্ড ব্যবহার করলে আরও একটু বেশি সুবিধা হতো, স্মুথ ভাবে ফ্যানটি রান করা যেত। এভাবেও কোনো সমস্যা নেই, দেখতে থাকুন। এখানে আমি ফার্স্ট ভিডিওতে ফ্যানটা দিয়ে টেস্ট করব না, এটা লাইট দিয়ে টেস্ট করবো, অর্থাৎ লাইট দিয়ে টেস্ট করলে খুবই সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন।
এবার রিলেতে যে আউটপুট আসবে, আউটপুটে এখানে যে সুইচিং কানেকশন সেখানে আমি প্যারাল করে দিচ্ছি সবগুলোর সাথে। এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ নেই, এখানে আমি যে কোনোটার সাথে যে কোনোটি এখানে প্যারাল করে দিলেই হবে। অর্থাৎ আমি রেগুলেটরের যে ইনপুট কানেকশন হবে সেই ইনপুট কানেকশনটা প্যারাল করে দিচ্ছি। অর্থাৎ এই রিলেগুলো এখানে সুইচে কাজ করে সেটা আপনারা জানেন। তাহলে চলুন কানেকশনটা দিয়ে দিই। এই যে কানেকশনটা দিয়ে দিয়েছি। রেগুলেটরের কালো পিন হচ্ছে ফার্স্ট পিন এবং লালটা হচ্ছে লাস্ট পিনের কানেকশন। কানেকশনটি অতি সহজ এবং বাকি যে পিনগুলো আছে এখানে মাঝখানে রিলে সুইচিং এ দিয়ে দিয়েছি। এখানে একটি সিরিজ বাতি ব্যবহার করতেছি যাতে সিরিজ বাতিতে আপনাদের দেখাতে খুবই সুন্দর হয়। ফ্যানের স্পিডটা সেভাবে কন্ট্রোল করে দেখানো যায় না। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি ফ্যান চালিয়ে দেখাবো। কানেকশনটি একদম উপরে রয়েছে তাই আমি সেইভাবে আর আমি এত বর্ণনা দেখাচ্ছি না আপনাদের সময় নষ্ট করে। অবশ্যই দেখে নেবেন, একদম ক্লিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে এইচডি। এই কালো তারটির দ্বারা আমি এখানে সিরিজে কানেকশন করে দিচ্ছি। 12 ভোল্ট ইনপুট কানেকশন দিয়ে দিয়েছি। এবার সব টেম্পারেচার কন্ট্রোলার গুলো লাগিয়ে দিয়েছি যাতে এখানে সবগুলোই লাইন চলে এসেছে। 30, 28, 27 এরকম মোটামুটি আপ ডাউন করছে, সমস্যা নেই। এখানে সব থেকে বিশেষ সুবিধা হলো কন্ট্রোলার গুলো নিজের মতো করে সেট করে নিতে। তাপমাত্রা কে কত ভোল্টে সে কাট করে দেবে, কে কত ভোল্টে সে ফ্যান আপ ডাউন করবে একদম সুন্দর হবে। এই জন্য এই সার্কিট বোর্ডটা বিশেষ কাজে লাগবে। এটা সব বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এই প্রজেক্টটি। এখানে সুন্দরভাবে সব কানেকশন করে দিয়ে নিয়েছি, 12 ভোল্টের ইনপুটও দিয়ে দিয়েছি। তাহলে চলুন এবার কানেকশন দেখি কি অবস্থা হয়। ফার্স্টে যেটা আছে সেই ফার্স্টেটা আমি প্রথমে তাপমাত্রা বৃদ্ধি করে দেখি যে কি হয়। হাত দিয়ে চেপে দিলে এখানে টেম্পারেচার বৃদ্ধি পায়। এটা টেম্পারেচার আপনাদের মতো সেট করে নেবেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ফ্যান চালু হয়ে গেল। এরপরে যেটা রয়েছে যেটা হচ্ছে তাপমাত্রা দ্বিতীয় স্টেপে যেটা কাজ করবে সেটা চেপে ধরে রাখছি হাত দিয়ে। এখানে 3টি স্টেপে রেগুলেটিং করবে। অর্থাৎ ফার্স্টে যেটা আমি চেপে ধরছি সেটা হচ্ছে একদম স্লোলি। তারপরে যে স্টেপটা আছে দ্বিতীয় যে সার্কিট বোর্ডটা অর্থাৎ কন্ট্রোলার যে বোর্ডটা আছে সেটা আর একটু বৃদ্ধি পাবে, দেখা যাক। হ্যাঁ, আর একটু বৃদ্ধি পায় সেকেন্ড স্টেপ, এবং থার্ড স্টেপে যে ফুল স্পিড। এখানে মাঝখানে যদি আপনার আরও একটি স্টেপ চান তাহলে আরও একটি কন্ট্রোল বোর্ড ব্যবহার করতে পারেন। রেগুলেটরে সেই অপশন আছে। একদম ফুল স্পিড হয়ে গেছে। এবার চলুন তাপমাত্রাগুলো ডিসকানেক্ট করে দেখি, অর্থাৎ তাপমাত্রাগুলো কমেও সাথে সাথে টেস্ট করে দেখি। এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়ে এসেছি যাতে আমার টেস্ট করতে সুবিধা হয়, আপনাদের তাড়াতাড়ি দেখাইতে পারি। ফার্স্টে এটা ডিসকানেক্ট হয়ে গেল। পরে যেটা আছে পরেরটাও আশা করি ডিসকানেক্ট হয়ে যাবে, তারপরটাও ডিসকানেক্ট হয়ে যাবে। কাজটি খুবই সহজ। পরবর্তী ভিডিওতে স্পষ্ট সুন্দরভাবে একটি বক্সের ভিতরে তৈরি করে দেখাবো। এটাও স্পিড কমে গেল। তারপর এবার আরেকটা একদম লাস্ট পিন যেটা আছে একদম স্লো যেটা ঘুরবে সেটাও স্পিড একদম অফ করে দেবে। একদমই অফ হয়ে যাবে এখনই, একদমই অফ হয়ে গেছে। এটা আপনার মতো করে টেম্পারেচার সেট করে নেবেন, আমি দেখানোর সুবিধার্থে করে নিলাম। ধন্যবাদ। পরবর্তী নেক্সট পার্ট 2 তে দেখা হবে। বাই বাই।